বাংলাদেশে আসন্ন জাতীয় নির্বাচন নিয়েই ক্রমেই জটিল হয়ে উঠেছে রাজনৈতিক মাঠ। ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাইছে বিএনপি। অপরদিকে সরকার বলছে আগামী বছর জুনের ৩০ তারিখের আগেই যে কোনো সময় নির্বাচন হতে পারে। তবে তারিখ নয়, বিএনপি চাইছে সুনির্দিষ্ট নির্বাচনী রোডম্যাপ, আর সেটি না পেয়ে দলটি এখন সরকারের উপর চাপ বাড়াতে শুরু করেছে। দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন ডিসেম্বরের মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। গত সপ্তাহে তার এই বক্তব্যের পরপরই জাপান সফরে গিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, সব দল নয়, একটি নির্দিষ্ট দল ডিসেম্বরে নির্বাচন চাইছে। আর এতেই যেন বিএনপির ক্ষোভ আরো বেড়েছে। এরপর থেকে দলটির শীর্ষ নেতারা আরো আক্রমণাত্মক অবস্থান নিচ্ছেন। শুধু বিএনপি নয়, এলডিপি, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, নাগরিক ঐক্য সহ আরো 34টি দলও একযোগে বলছে তারাও ডিসেম্বরে নির্বাচন চায়। বিএনপির পক্ষ থেকে বারবার দাবি করা হচ্ছে নির্বাচন নিয়ে টালবাহানা চলছে এবং পরিকল্পিতভাবে বিলম্ব করার চেষ্টা করছে সরকার। স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস হুঁশিয়ারি দিয়ে বলছেন, ডিসেম্বরে নির্বাচন না দিলে দেশে আর কোনোদিন নির্বাচন হবে না। অন্যদিকে অন্তর্বর্তী সরকারের প্রেস সচিব জানিয়েছেন 30 জুনের আগেই যে কোনো দিন নির্বাচন হতে পারে। এই অবস্থান পার্থক্য থেকে রাজনৈতিক মহল মনে করছে সরকার দ্রুত রোডম্যাপ না দিলে বিএনপি সহ একাধিক দলের সঙ্গে সরকারের সম্পর্ক তীব্র রাজনৈতিক তিক্ততায় রূপ নিতে পারে।